প্রচণ্ড ঝড়ে একবার সমুদ্রে একটি জাহাজ ডুবে যায়। সমুদ্রে জাহাজটি ডুবে যাওয়ার পর এই জাহাজে সকল যাত্রী মারা যান। সৌভাগ্যক্রমে একজন যাত্রী সেখান থেকে বাঁচতে পারেন। বেঁচে যাওয়া যাত্রীটি পাশের একটি দ্বীপে অবস্থান করেন। কয়েকদিন সেখানে থাকার পর যখন দেখলেন কোনো জাহাজ তাকে উদ্ধার করতে আসেনি, তখন ব্যক্তিটি সেখানে একটি কুঁড়ে ঘর তৈরি করলেন। কিছুদিন পর হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার সেই কষ্টে তৈরিকৃত কুঁড়ে ঘরটি আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে। এবার ব্যক্তিটি তার সৃষ্টিকর্তাকে দোষারোপ করা শুরু করলেন যে সৃষ্টিকর্তা আমার এই সামান্য ঘরটি পুড়িয়ে দিলেন। এই ব্যথা নিয়ে তিনি দ্বীপটির ধারে সাগরের দিকে তাকিয়ে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন সাগর থেকে তার দ্বীপের দিকে একটি জাহাজ আসতেছে। জাহাজটি তার দ্বীপে এসে পৌঁছালো। এবার ব্যক্তিটি সেই দ্বীপ থেকে তার জাহাজে উঠলেন এবং জাহাজের নাবিককে জিজ্ঞেস করলেন যে আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি, কিন্তু এখানে কোনো জাহাজ ভিড়েনি, আপনি হঠাৎ করে এই দ্বীপে কেন ভিড়লেন? তখন নাবিক উত্তর দিল যে আপনি এখানে যে আগুন জ্বালিয়েছেন এবং ধোঁয়া উঠতে দেখেছি, এটা দেখে আমরা বুঝতে পেরেছি এই দ্বীপে কোনো মানুষ আটকা আছে। এজন্যই আমরা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর ওই লোকটি বুঝতে পারলেন সৃষ্টিকর্তা আমাকে জাহাজের ব্যবস্থা করার জন্যই মূলত এই কাজটি করেছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজকে আমাদের জন্য অকল্যাণকর মনে করি, কিন্তু আসলে এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে। দর্শক, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও পেতে আশা করি আইডিটি ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।